তোকে না আমি আজকেই বাড়ি থেকে বের করে দেবো। ওঠ ওঠ বলছি, বের হ বলছি, বের হ। আরে মা, মা তোমার কি হয়েছে? তা না মার এই অবস্থা কেন? বৌমা, এই যে নবাব যদি আর কত ঘুমাবেন আপনি? হ্যাঁ, আর এই সংসারে যে কাজগুলো পড়ে আছে এই কাজগুলো কে করবে শুনে? আমি করব? বৌমা, আমার শরীরটা অনেক খারাপ। আমি আজকে 3-4 দিন ধরে ওষুধ খাইতে পারতাছি না। আমার একটা ওষুধও নেই বৌমা। আজকের কাজটি তুমি সাইরা লও, কালকে থেকে সব আমি করে দেবনি। কি আজকে আর কাজটা আমি সেরে নিব তাই না? এই সংসারের যাবতীয় কাজ তো সব আমিই করি, আর খেয়ে খেয়ে তো শরীরে এমন বানাইছস তারপর তো হয় না তাই না? তুই তো শুয়ে তো শরীর বানা, তোর ওষুধ লাগবো। ওষুধ এমন ওষুধ খাওয়াবো না যেন আর কোনোদিন ওষুধের নামটাও মনে না থাকে। আর শোন, তুই যে আমার জ্বালানো জ্বালাইতেছস, তোর জ্বালা সহ্য করতে করতে মনে হচ্ছে পাগল হয়ে যাবো। তোকে না আমি আজকেই বাড়ি থেকে বের করে দেবো। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ বলছি, ওঠ। বৌমা, আমি কিন্তু ব্যথা পাইতেছি। ব্যথা পাইতেছো তাই না? তোমার এই নাটক আমি আজকেই শেষ করে ফেলাম। তোমার পুরো একটু বিদেশে যা বাইসে গেছে, আর তোর মতো একটা ঝামেলা আমার কাঁধের উপর ফেলাইতে গেছে। আর এই ঝামেলা কেমনে পরিষ্কার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আজকে আপনাকে আমি এই বাড়ি থেকে বের করব। বৌমা, আমি ব্যথা পাই। বের হ বলছি, বের হ। আরে মা, মা তোমার কি হয়েছে? তা না মার এই অবস্থা কেন? তুমি যা দেখছো তা একদমই ঠিক নয়। মা এখানে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, তাই আমি মাকে উঠাতে এসেছি। আর তুমি তুমি বিদেশ থেকে কখন আসলে? আমাকে তো একবারে ফোন দিয়ে জানাও নি যে তুমি আসবে। আমি তোমাকে না জানিয়ে চলে এসেছি। আমি যদি জানিয়ে আসতাম তাহলে তোমার এই নরপিশাচের রূপটা দেখতে পারতাম। তুমি যে আমার মাকে এত নির্যাতন করো সেটা নিজের চোখে কখনোই দেখতে পারতাম না। মা কি হয়েছে বলো তো? বাবা, আমার আজকে 1 মাস ধরে অনেক শরীর খারাপ। বৌমার কাছে আমি কোনো টাকা চাইলে বৌমা কই তুই বলে টাকা টুকা কিছু দেস না, এর লিগে আমার কোনো ওষুধের টাকা দেয় না। আর বাড়ির সব কাজ আমার তো করায়, আমার ঠিক মতো খাইতেও যায় না বাবা, খাইতেও যায় না। শোনো না, আসলে মার শরীরটা বেশি ভালো না তো, মা কি বলছে মা নিজেও জানে না। মাকে আমি ঠিকই দেখাশোনা করি, মাকে সারাদিন বিছানায় শুয়ে রাখি, যখন যা কিছু লাগবে সবকিছু আমি মাকে এগিয়ে দেই। মাকে একটা কাজও আমি করতে দেই না। মা অসুস্থতার কারণে মার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন তো শুধুমাত্র একটু ওষুধ ফুরিয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে বিকেলে গিয়ে ওষুধটা নিয়ে আসবো, কিন্তু আমি না যেতে পারিনি। এই জন্য মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল, ঘর থেকে রাগ করে চলে যেতে লাগছিল। এই জন্য এখানে স্লিপ খেয়ে পড়ে গেছে। তুমি আমাকে ভুল বোঝো না। চুপ! আর একটা মিথ্যা কথা বলবে না। শোনো, আমাকে পাশের বাড়ির আবুল চাচা বলেছে যে তোর মায়ের শেষ করে ফেলাইতেছে, আর এই জন্য আমি তোমাকে না বলে এখানে চলে এসেছি। তুমি আমার ফেরেশতার মতো মাকে এরকম নির্যাতন করো? আরে আমি তোমাকে কেন বিয়ে করেছি? আমি তোমার বাবা মার সাথে কথা বলে এসেছি যে আমি যদি আপনার মেয়েকে বিয়ে করি, আপনার মেয়ে যেন আমার মায়ের সেবা যত্ন ঠিকঠাক ভাবে করে। আর সেই তুমি আমার মাকে নির্যাতন করছো, যে কারণে আমি তোমাকে বিয়ে করেছি আমার মায়ের সেবা যত্ন করার জন্য। আর তুমি আমার সেই ফেরেশতার মতো মাকে নির্যাতন করছো। আমি বিদেশে, আমার ওই হাত দুইটা দেখো, আমি মানুষের বিল্ডিং এ কাজ করি, বাংলাদেশে আসি পোস্ট পাস কইরা, যাতে মানুষ না বোঝে আমার হাতের চামড়া উঠে গেছে। আমি মনে করছি আমার বাইরে তুমি অনেক ভালো লাগতো, আমি যত টাকা কামাই সব তোমারে দিছি, আর শেষ পর্যন্ত আমার বাইরে তুমি এরকম নির্যাতন করতে পারলা না? আমার মায়ের নির্যাতন করতে পারলা? আচ্ছা, আমি যা করেছি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার উপর রাগ করে থেকো না তুমি। মা মা আমাকে মাফ করে দিন। মা মা আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন না, ওর জন্য আমার উপর রাগ করে থাকেন, আমাকে যেন এই বাড়ি থেকে বের করে না দেন। মা কিসের বাপ করবে মা তোকে? তুই এতদিন ধরে মাকে নির্যাতন করেছিস। শোন, তোর নিজের মা হলে কি তুই এটা পারতি? তোর নিজের মা হলে এরকম নির্যাতন করতে? বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু আমার মা গেলে মা পাবো না। তুই এই মুহূর্তে আমার বাড়ির চৌকাট করিয়ে বেরোবে, যা বলছি। মা, আমারে তুমি মাফ করে দিও মা। আমি জানতাম না আমার বউ তোমার উপরে এত নির্যাতন করে মা। আমি যদি জানতাম
তাইলে আমি তোমার এত নির্যাতিত হইতে দিতাম না মা। আমার তুমি মাফ করে দাও মা। বাবা তোর তো কোনো দোষ নাই, তুই কিভাবে জানবি? চল বাবা, ঘরে চল। চলো মা।